হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করব কাচ্চি বিরিয়ানি। এখানে ফার্স্টে আমরা মাংসের সাথে টক দই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে আমাদের ভাজতে হবে চাল। এখানে আমরা পোলাওর চাল ব্যবহার করছি, আর পোলাওর চালটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। এরপর আমাদের আলু নিতে হবে, আর আলুটাকে হালকা লাল করে ভাজতে হবে। আলু ভাজা হয়ে গেলে আমাদের লাগবে পেঁয়াজ। এখন আমরা পেঁয়াজটাকে ভেজে নিব। হালকা পেঁয়াজ ভাজতে হবে, কারণ যেহেতু আমরা এটা মাংসে ব্যবহার করব, বেশি ভাজার দরকার নেই। বেশি ভাজলে পেঁয়াজের একটা গন্ধ আসবে, ওইটা ভালো লাগবে না। এরপরে আমরা দিব বিভিন্ন ধরনের বাটা মশলা। এখানে আদা, রসুন, জিরা যেগুলো ব্যবহার করি সেই মশলাগুলো আছে। তারপরে অ্যাড করব রাঁধুনি মশলা। রাঁধুনি মশলা আমরা পুরো প্যাকেটটাই দিব। ব্যবহার করার কারণ হচ্ছে বেশি ভাত। আর এটার পরে এই মশলা কষানো হয়ে গেলে এখানে খাসির মাংসটা দিতে হবে, দিয়ে সুন্দর করে কষাতে হবে। তারপরে খাসির মাংসের উপরে দিতে হবে ভাত, আর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছিলাম বাদাম, কাঁচামরিচ। এই টাইমে গিয়ে তোমাদের খাসি গোশতটা দিয়ে একটু কষাতে হবে। তারপরে গিয়ে একটু টক দইও অ্যাড করতে হবে। তারপরে এভাবে তোমরা পাতিল দিয়ে চাপাই দিবা, আটা দিয়ে লেপে। তারপরে গিয়ে 1-1.5 ঘন্টা পরে নামাবা। নামানোর পর দেখতে পাবা এই যে এরকম সুন্দর একটা বিরিয়ানি রেডি হয়ে যাবে। আর বিরিয়ানি খোলার কোনো ভিডিও নেই, কারণ ভিডিও করার টাইম পাইনি, ভুলে গেছিলাম। আজকের মতো এখানে আল্লাহ হাফেজ। এইভাবে চামচ দিয়ে কেটে নিবা, কারণ এটা ময়দা। হাত দিয়ে কাটতে গেলে তোমাদের হাত পুড়ে যাবে গরমে। আর বিরিয়ানি এত মজা হয়েছিল যে পরে যে ভিডিও করবো প্লেটে নেওয়ার, ওইটা আর মনে ছিল না। আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ গাইজ, আসসালামু আলাইকুম।